দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢালাইয়ের কাজ চলছে। তো ঢালাই মেশানো হচ্ছে আর মেশানো হওয়ার পূর্বে কিন্তু আপনার এই যে বিল্ডিং এর যে কলম করা হয় ওই কাজে কিন্তু এই ঢালাইগুলো ব্যবহার করা হবে। এটা এই ঢালাইতে পুরোটা শেষ হয়ে যাব, আরো লাগবো না? আর এই ঢালাই যে কাজে ব্যবহার করা হবে সেটা অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব কোন কাজে এই ঢালাইটা ব্যবহার করা হবে। আর এই ঢালাইয়ের কাজটা কিন্তু অনেকটাই একটু কষ্ট হয়, কারণ অনেক সময় পায়ের চামড়া কিন্তু উঠে যায়, কারণ এই যে সিমেন্টের কারণে সিমেন্টের যে একটা ধাক থাকে, এই একটা পাওয়ার থাকে, এই পাওয়ারের কারণে কিন্তু অনেক সময় পায়ের কিন্তু চামড়া উঠে যায়। ওই যে আছে যে কাগজপাতি, ওই যে কাগজ, তো আপনি দেখতে পাচ্ছেন যে কাগজটা কিন্তু ওঠানো হয়ে গেল আর এখন কিন্তু ঢালাইগুলো মিশানো হবে। আর মিশানো হওয়ার পূর্বে কিন্তু এই পাশে যে বিল্ডিংটা আছে এই কাজে কিন্তু ব্যবহার করা হবে। এই যে এখানে কিন্তু সবকিছু গুছগাছ করে রাখা হয়েছে আর এখানে কিন্তু ওই ঢালাইগুলো দেয়া হবে। তো দর্শক এই যে এটা হলো গ্যারেট বিম বলা হয়, আর গ্যারেট বিমটা এই এই যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গতকালকে করা হয়েছিল। গতকালকে এই গ্যারেট বিমের কাজটা করা হয়েছিল আর আজকে কিন্তু ওই ঢালাইটা দিয়ে কিন্তু এই যে আজকের এই কাজটা কিন্তু শেষ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন গ্যারেট বিমের কাজটা কিন্তু আগে করতে হয়, এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে করা হয়েছে আর এখান দিয়ে করার হওয়া শেষ হলে কিন্তু আজকে জন্য শেষ, এই কাজে সমাপ্ত ঘোষণা করবে। কিন্তু এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে আরো কিন্তু গ্যারেট বিমের যে কাজগুলা এই যে দেখতে পাচ্ছেন যে যে এটি কিন্তু গতকালকে করা হয়েছিল। গতকালকে করা হওয়ার পূর্বে কিন্তু আজকে নতুন করে আরেকটি গ্যারেট বিমের কাজ করা হয়েছে। আর এই যে বাকি যে কাজটা ছিল এটি শেষ করার পরেই কিন্তু আপনারা মনে করেন এই শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু এই যে পালার যে কাজগুলো থাকে, এই যে পালা, এই পালা তৈরি করা হবে আগামীকাল থেকে। এটা একটু শক্ত হওয়ার পূর্বে কিন্তু পালার কাজ ধরা হবে। তো দর্শক কিভাবে কাজ করে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকবেন আর সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে তারা কাজ করতে পারেন, ভালোভাবে কাজ সবাইকে করে দিতে পারেন, এই আশাবাদী কিন্তু আমরা ওদেরকে দেয়া হয়েছে আমাদের কাজ। তবে তাদের কাজ কিন্তু অনেক ভালো, অনেক ভালোভাবে কাজ করেন। সবাই থাকবেন, সবাই দেখবেন। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আহ, তো আজকের জন্য এই যে দেওয়া হচ্ছে ঢালাই, এখানে ঢালাই ফালানো হচ্ছে। বেশিক্ষণ সময় লাগবে না এই কাজটা করতে, কিন্তু সবচাইতে কষ্ট হলো আপনার এই এই যে এগুলো কাঠ দিয়ে গুছানোটাই সবচাইতে সময়টা কিন্তু বেশি খায়। গুছানোর সময়টাই কিন্তু অনেক বেশি, কারণ এই গুছানোর সময়টা বেশি হওয়ার কারণে হলো কাঠ কাঠ দিয়ে এই বিমের কাজগুলো তৈরি করতে হয়। তৈরি করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঢালাই দেওয়া হয়। আর যদি এই তৈরি যদি না করে তাহলে কিন্তু এটা দেওয়া কষ্ট হয়ে যায়। ডালার কাজ কিন্তু মোটামুটি শুরু হয়ে গেল আর এই পাশ থেকে ঢালাইটা আনার পূর্বে কিন্তু এখানে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ কাজ ধৈর্য ধরে দেখবেন আর আমাদের সাথে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব যারা এখনো করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা এই বিল্ডিং এর কাজ করতে চান অবশ্যই ভালো মানের রড সিমেন্ট দিবেন।
তাহলে বিল্ডিং এর কাজগুলো কিন্তু শক্ত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। দেন ডলা দেন। এটা না আঙ্গাইলে কি হয়? ঝাঁকি দিলে মানে নিচ দিকে মিশে না। তো ঝাঁকি দেওয়ার কারণে কিন্তু ঢালাইগুলো কিন্তু নিচের দিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু মিশে যায়। এটাই আমরা বুঝতে পারলাম বা ওনার কাছ থেকে যেটা আমরা শিক্ষা গ্রহণ করলাম। আপনি কত বছর ধরে কাজ করেন? 14 বছর। এই ঢালাই কাজে 14 বছর ধরে। দর্শক, এই ব্যক্তি কিন্তু 14 বছর ধরে কিন্তু এই ঢালাই কাজে জড়িত আছেন। আর এখন আলহামদুলিল্লাহ আগের থেকে তুলনামূলকভাবে অনেক কিছু শিখে ফেললেন এবং কি নিজের কাজগুলো হয়তো নিজেই করেন। আচ্ছা, 14 বছর কাজ করে আপনি নিজের বিল্ডিং নিজে বানাইতে পারেন? নিজেরটা নিজে পারবেন? দর্শক, আমরা যেটা শুনলাম যে নিজের কাজটা কিন্তু নিজেই ইনশাল্লাহ করতে পারবে, আমরা এটাই বুঝতে পারলাম। এটা এটা মারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢালাইয়ের কাজ আহ, মোটামুটি একটা আহ, তো দর্শক, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই রেড